আজকের রেসিপিতে থাকবে গ্যাসের চুলায় বালির তাপে বেকারি স্টাইলের কেক। মাত্র 3টা ডিম দিয়ে 20 পিস কেক তৈরি করার টেকনিক এবং সেই রেসিপিটাই পারফেক্টভাবে আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটা তৈরি করতে লাগবে না কোনো রকম ইলেকট্রিক বিটার, ওভেন, বাটার আর কোনো রকম ফ্লেভার। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই পারফেক্ট কেকটা তৈরি করে নিতে পারবেন। আর এই কেকের রেসিপিটা একবার শিখে গেলে লাইফে কখনোই আর আপনাকে কেক কিনে খেতে হবে না, কারণ এই কেকটা এত বেশি মজাদার। চলুন কেকটা তৈরি করি। কেক তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বলে নিয়ে নেব 3টে ডিম। আপনি পুরো পরিবারের জন্য কেকটা তৈরি করলে অবশ্যই 3টে ডিম দিয়ে তৈরি করবেন, সেক্ষেত্রে ফুল ফ্যামিলির কেকটা কিন্তু হয়ে যাবে। চাইলে 2টা ডিম দিয়েও করে নিতে পারবেন। এখন 3টে ডিমের জন্য এখানে নিয়ে নেব আমি হাফ কাপ চিনি। তবে চিনিটা একবারে দিব না, সেক্ষেত্রে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দিবে। পরবর্তীতে এই যে আমি একটু হালকা ফোম টাইপের করে নেব, ওটা আর হতে চাইবে না। তো আমি 2বারে চিনিটা দিব আর হ্যান্ড উইক্স দিয়ে আমি এইভাবে বিট করতে থাকবো। কমপক্ষে 12 থেকে 14 মিনিট একবার বিট করে নেবেন। এরপরে বাকি চিনিটা দিয়ে আবারও 10 থেকে 15 মিনিটের মতো বিট করে নিতে হবে। যখন খুব সুন্দর করে চিনিটা মেশানো হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে এসে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণে রান্নার তেল। আপনারা চাইলে কিন্তু এখানে গলানো বাটার দিয়েও কেকটা তৈরি করতে পারবেন। মোট কথা চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ আপনাকে বিট করতে হবে। এই পর্যায়ে এসে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে আটা। আমি এখানে প্যাকেটের আটা ব্যবহার করছি। কেকের স্বাদ বৃদ্ধি করার জন্য দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আর 1 চামচ পরিমাণে ভর্তি করে বেকিং পাউডার। এখন অনেকেই বলতে পারেন যে গুঁড়া দুধ ছাড়া কিন্তু কেকটা তৈরি করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই যাবে, তবে গুঁড়া দুধ দিয়ে এই কেকটা তৈরি করলে খেতে অনেক বেশি মজা হবে, যেটা বেকারির থেকেও 1000 গুণ ভালো লাগবে খেতে। আর কেক থেকেও দারুণ ফ্লেভার পাওয়া যাবে আর কেকও হবে একদম সফট। এখন একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণটা আমি মিশিয়ে নেব। আর শুকনো উপকরণটা কিন্তু একসাথে দেয়া যাবে না, সেক্ষেত্রে ব্যাটার শক্ত হয়ে যাবে। পরবর্তীতে দেখা যায় গোটা বেঁধে যাবে। আর গোটাটা যখন আপনি দুধ অথবা ছাড়াতে যাবেন এমনি এমনি, সেক্ষেত্রে কিন্তু হালকা যে আমি ফোমটা করছি ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর কেকটা কিন্তু পরবর্তীতে একদম ফ্লাপি আর সফট হবে না। তো ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এদিক সেদিক উল্টাপাল্টা এলোপাতালি ঘুরালে কিন্তু আবার কেকের ফোম নষ্ট হয়ে যাবে। আর এখানে আমি নিয়েছি 1/4 কাপ পরিমাণে লিকুইড দুধ। এখন দুধটা দিয়ে তারপরে ব্যাটারটা আরেকটু পাতলা করে নিয়েছি। আর একদম শক্ত টাইপের ব্যাটার দিয়ে কিন্তু কেক বেশি একটা ভালো হয় না। আর এখন ভিডিওতে যেভাবে দেখছেন কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে। ফ্লেভারের জন্য এখানে অ্যাড করছি অরেঞ্জের যে স্কিনটা থাকে ওইটা আমি গ্রেট করে নিয়েছি। আর এইটা দিয়েই আমি ন্যাচারাল পদ্ধতিতে কেকটা তৈরি করি। আপনারা চাইলে অরেঞ্জ অথবা ভ্যানিলা ফ্লেভার, যে কোনো ফ্লেভার দিয়েই এই কেকটা তৈরি করে নিতে পারবেন। এখন কেকের জন্য ব্যাটার রেডি। এদিকে একটি মোল্ডে আগে থেকেই কাগজ কেটে নিয়েছি আর আমি এখানে চৌকো শেপের একটি মোল্ড নিয়েছি। আর এখন অল্প একটু তেল দিয়ে খুব সুন্দর করে ব্রাশ করে নিতে হবে, যাতে কেকটা মোল্ড আউট করতে অনেক বেশি সুবিধা হয়। যখন তেলটা ব্রাশ করা হয়ে যাবে একদম উপর থেকে ব্যাটারটা দিয়ে দেবো। এতে ভিতরে যদি কোনো বাবল থাকে সেটা বের হয়ে আসবে আর কেকটাও একদম ভিতরে স্মুথ হবে, মানে কোনো রকম বড় বড় বাবল হবে না। এখন হালকা একটু ট্যাপ করে দিব। আর এদিকে কেকটা বেক করার জন্য বড় একটি হাঁড়ি নিতে হবে। ভিতরে আমি 1 কাপের মতো বালি দিয়েছি। আপনারা চাইলে বালি ছাড়াও কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারবেন। তবে বালি দিয়ে কেকটা তৈরি করলে যেখানে আপনার 1 ঘন্টা বেক করতে সময় লাগবে কেকটা, ওইখানে কিন্তু আপনার 40 থেকে 45 মিনিটেই কেকটা হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে আমি একদম হাই আঁচে জাল করে নিব ঘড়ি ধরা 1 মিনিট। এরপর মিডিয়াম টু লো আছে এরকম রেখে দেব 35 থেকে 40 মিনিটের জন্য। আর এর মাঝে কিন্তু একবারও ঢাকনা খোলা যাবে না। এখন কেউ যদি কেক বেক করতে দিয়ে তারপরে যদি বারবার মানে 20 মিনিট 10 মিনিট পর পর যদি চেক করে, সেক্ষেত্রে কিন্তু কেকে কোনো রকম কালার আসবে না। আর ঢাকনার উপরে অবশ্যই কাপড় ঢেকে মানে কয়েক ভাঁজ করে ঢেকে রেখে দিবেন, সেক্ষেত্রে কিন্তু উপরে দারুণ একটা কালার আসবে। এখন টুথপিক দিয়ে চেক করে নিব ভিতরে কোনো রকম কাঁচা নাই, একদমই পারফেক্টভাবে হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট। তো এখন কেকটা আমি মোল্ড আউট করে নিব। আর এরকমই পারফেক্ট কেক যদি আপনি বাসায় বানাতে চান, সেক্ষেত্রে রেসিপিতে বলা প্রত্যেকটা কথাই একটু মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে। আর চাইলে টাইমলাইনে রেসিপিটা শেয়ার করে রাখতে পারেন, যখন কেকটা বানাবেন একটু দেখে দেখে বানাবেন, তাহলে আর ভুল হবে না। এখন কেকগুলো আমি স্লাইস করে নিব আর আপনারা কিন্তু গুনতে থাকবেন যে এখানে কয় পিস কেক হয়েছে। আর মাশাল্লাহ কেকটা যে এত বেশি পারফেক্ট আর এত বেশি মজাদার, তো আমি এরই মাঝে একটা কেক কিন্তু খেয়ে ফেলছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 20 পিস কেক হয়েছে, যেটা অবিশ্বাস্য হলেও সত্যি যে মাত্র 3টে ডিম দিয়ে 20 পিস কেক তৈরি করা যায়। রেসিপি ফলো করলে এরকমই পারফেক্ট আর মজাদার কেক আপনিও বাসায় বানাতে পারবেন। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।